বিশেষ সতর্কীকরণ। গল্পটি শোনার সময় অবশ্যই কানে ইয়ারফোন ব্যবহার করবেন, নয়তো গুরুজন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। আর একটু আস্তে ঢুকাও, আমার অনেক লাগছে তো। এই তো, একটু কষ্ট করো, আর একটু ঢুকলেই হয়ে যাবে। আমার মনে হয় ঢুকবে না, তুমি শুধু শুধু আমাকে ব্যথা দিচ্ছ। কে বলল ঢুকবে না? এই তো, আর একটু গেলেই হয়ে যাবে। লাগছে তো। একটু সাবান লাগিয়ে নিব কি? শুধু শুধু আমাকে কষ্ট দিতে এসেছো। সাবান দিয়ে ঢুকালে পরে আবার বের করতে হবে না নাকি? তখন তো আবারও ব্যথা পাবো। এটা আর কখনো বের করতে হবে না, আজকের পর থেকে এভাবেই থাকবে। কি পাগল হয়ে গেছো নাকি? যখন আমার বিয়ে হবে তখন কি করব? তখন তো এটা বের করতেই হবে। বের করতে হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। লাগছে। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি সাবান নিয়ে আসি। পুরো গল্পটা শোনার আগে কেউ বাজে কমেন্ট করবেন না। চলুন, সাবান আনতে আনতে আপনাদের পুরো ঘটনাটা খুলে বলছি। সুমিকে ঘরে বসিয়ে রেখে আমি সাবান আনতে ওয়াশরুমের দিকে চললাম। এতক্ষণ যার সাথে ছিলাম সে আমার খালাতো বোন সুমি। অনেকদিন পরে শহরে থেকে খালামুনির সাথে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। সুমি ক্লাস 7-এ পড়ে, আর আমি এসএসসি কমপ্লিট করে এই বছরে কলেজে ভর্তি হয়েছি। সুমি দেখতে একদম পরীর মতো, ফর্সা গায়ের রং, শরীরে গোস্ত কম, মনে হয় সারাক্ষণ বুকে নিয়ে আদর করতে থাকি। গ্রামে প্রতি বছর মেলার আয়োজন করা হয়। নানান রকমের খাবারের সাথে মেয়েদের সাজুগুজু করার বিভিন্ন রকমের কসমেটিক্স পাওয়া যায়। রাতে বন্ধুদের সাথে আড্ডা জমিয়ে অনেক রাতে বাড়িতে এসেছি। সকালে আম্মুর ডাকে আরামের ঘুমটা হারাম হয়ে গেল। কি রে, আর কত ঘুমাবি? কলেজে যেতে হবে না? ভর্তি হওয়ার পরে তো ক্লাস করার কোনো নামগন্ধই দেখছি না। এভাবে চললে পাশ করতে পারবি তো? সকাল সকাল কি শুরু করলে? সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, এখনই ক্লাস করতে হবে নাকি? কয়েকদিন যাওয়ার পরে ক্লাস করব। এমন করে চললে কলেজে যার যেতে হবে না, বাবার সাথে ব্যবসা করতে যেতে হবে। একটা মাত্র ছেলে, আমার কত স্বপ্ন দেখে রেখেছি, মনে হয় সেটার একটাও কোনো দিনই পূরণ হবে না। কলেজে ভর্তি হওয়ার পর থেকে ক্লাস করতে যায়নি। আম্মু প্রতিদিন বলে কলেজের ক্লাস করার জন্য, কিন্তু একদিনও না যাওয়ার কারণে রোজ সকালে এসে ডাকাডাকি করে। আমি বিরক্ত হয়ে উঠে বললাম, সকাল সকাল কি শুরু করলে তুমি? আমি কি শুরু করেছি? আচ্ছা, শুয়ে শুয়ে ঘুমা, তবে মনে রাখিস, যদি রেজাল্ট ভালো না হয় তাহলে আর পড়াশোনা করতে হবে না, সোজা ব্যবসায় বসিয়ে দেব। আম্মুর কথার কারণে আর ঘুমটা হলো না। উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। বিকেলে বাসায় ফিরে মাত্র একটু ঘুমিয়েছি, তখনই সুমির ডাক শুরু হয়ে গেল। এই ভাইয়া উঠো, আর কত ঘুমাবে? আজকে না আমাকে নিয়ে মেলায় যাওয়ার কথা ছিল? আমি ঘুমের ঘরে বললাম, আর একটু ঘুমাতে দে, বিকাল হলেই নিয়ে যাব। এখনো বিকেল হওয়া বাকি আছে নাকি? একটু পরে অন্ধকার নেমে আসবে। কত বাজে? 5টা। কিছুটা শীত, এই সময় সকালের ঘুমটা বেশি শান্তি দেয়। ভাবলাম সকালে ঘুম না হলেও বিকেলে একটু শান্তিতে ঘুমাতে পারবো। সেটাও আর হলো না সুমির জন্য। অবশেষে মানিব্যাগে কিছু টাকা আর সুমিকে সাথে নিয়ে মেলায় যাওয়ার উদ্দেশ্যে বের হইলাম। আম্মু পেছন থেকে বলল, সাবধানে যাবি কিন্তু, আর রাত হওয়ার আগেই বাসায় চলে আসবি। সুমি আমার সাথে চারপাশে সবুজ ঘেরাও গ্রামীণ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। কিছুটা হেঁটে যাওয়ার পরে মেলার বিভিন্ন রকমের খাবারের সুগন্ধি নাকে আসতে শুরু করলো। সুমিকে দেখে ভাবছিলাম 10 টাকার মুড়ি খেয়ে হয়তো আর কিছু খেতে পারবে না, কিন্তু শুটকি মানুষ এত খেতে পারে এটা আমার কখনো জানা ছিল না। একটার পর একটা খেয়ে খেয়ে আমার মানিব্যাগের 12টা বাজিয়ে দিয়েছে। আর কি কি খেতে ইচ্ছে করছে? আজকে অনেক কিছু খেয়েছি, এখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। চলো বাসায় চলে যাব, রাত হলে আমার অনেক ভয় করে। আমার সাথে এসেও এত ভয়ের কি আছে? আম্মুর কাছে শুনেছি গ্রামের সন্ধ্যা নেমে আসলেই শিয়াল রাস্তায় বের হয়ে আসে। শিয়াল কি মানুষ খায় নাকি? জানি না, কিন্তু আমার অনেক ভয় করে। চলো আমরা এখনই চলে যাব।
সুমির কথার মাঝেই ভয়ের একটা অংশ দেখা যাচ্ছে। সূর্য অস্ত যাবে যাবে মনে হচ্ছে। হয়তো কিছুটা পথ যাওয়ার পরে রাত নেমে আসবে। তখন শিয়ালের ডাকে সুমির অবস্থা কী হবে বুঝতে পারছি না। মেলা থেকে বের হওয়ার সময় হঠাৎ সুমি একটুর জন্য দাঁড়িয়ে গেল। পিছনে ফিরে দেখি লাল রঙের চুড়ির দিকে এক পলকে তাকিয়ে আছে। হয়তো আমার কাছে টাকা নেই, তাই পছন্দের চুড়িগুলো চাওয়ার সুযোগ পাচ্ছে না। একটু পরে আমার সাথে হাঁটতে শুরু করলো। ভাইয়া, আসার সময় যে কবরস্থান দেখলাম, ওই দিক দিয়ে যাবো না কিন্তু। কেন? আমার ভয় লাগে। এই রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে বাসায় গেলে অনেক রাত হয়ে যাবে। আর তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি সেটাই বুঝতে পারছি না। রাতে আমার অনেক ভয় লাগে। আমি তো সাথেই আছি, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? সাথে থাকলে কি হবে? টিভিতে দেখেছি, সাথে যে থাকে তার শরীরে আত্মা প্রবেশ করে, আর তখন কাউকে চিনতে পারে না। পাগলি একটা। এবার তাড়াতাড়ি চল, বেশি দেরি হলে আম্মু আবার বকাবকি করবে। বারবার বলেছে রাত না করার জন্য। হয়তো সুমির এত ভয় পাওয়ার কারণ হলো সে ভূতের মুভি দেখে। আমার সাথেও হাঁটতে ভয় করছে তার। চারদিক থেকে অন্ধকার নেমে আসলো। সুমি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে একটা হাত শক্ত করে ধরে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে। হঠাৎ কিছু একটার আওয়াজ শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁপতে শুরু করলো সুমি। আরে কিছু না তো। সুমি ভয়ে ভয়ে বলল, আমি যাবো না, আমার অনেক ভয় করছে। আরে পাগলি, চোখটা খুলে দেখো, কিছু নেই। পাখি ছিল, সেটাই উড়ে গেছে। সুমি ভয়ে ভয়ে চোখ খুলে এদিক সেদিক তাকিয়ে দেখল কিছু নেই, কিন্তু তার মনের ভয় এখনও পুরোপুরি কাজ করছে। বাসায় এসে একটা দীর্ঘ শ্বাস ফেলল সুমি। খাওয়া শেষ করে রাতে আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরের দিন কিছু টাকা নিয়ে মেলায় চলে গেলাম সুমির পছন্দের চুড়িগুলো কিনে আনার জন্য। বাসায় এসে সুমিকে বললাম, রাতে একটু আমার রুমে আসতে পারবি? কেন? তোর জন্য একটা উপহার এনেছি। সত্যি? দেখি কি এনেছো। এখন না, রাতে সবাই ঘুমানোর পরে আমার রুমে আসবি, আমি দরজা খুলে রাখবো। ওকে। রাতের খাওয়া শেষ করে সবাই বসে গল্প জমিয়েছি। অনেকক্ষণ গল্প শেষে সবাই ঘুমিয়ে পড়ল। আমি অপেক্ষা করছি সুমির জন্য। সুমি কি আসবে নাকি ঘুমিয়ে পড়েছে কে জানে। হঠাৎ কে যেন দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। একটু পরে সুমি ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিল। তারপর আমার কাছে এসে বলল, কি এনেছো দেখি। চুড়িগুলো বের করে সুমির সামনে তুলতেই অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, চুড়িগুলো আমার পছন্দ হয়েছিল, তুমি বুঝলে কেমন করে? তাহলে আমার কাছে যে টাকা ছিল না সেটা তুই বুঝেছিস কেমন করে? আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তোমার টাকা শেষ হয়ে গিয়েছে। আমিও দেখে বুঝতে পেরেছি আমার পাগলিটার চুড়িগুলো পছন্দ হয়েছে, কিন্তু আমার কাছে টাকা নেই বলে চাইতে পারছে না। তাই তো চুড়িগুলো নিয়ে আসলাম। দেখি এবার হাতটা দাও, আমি পরিয়ে দিচ্ছি। চুড়িগুলো হাতে পরিয়ে দিতে যত ঝামেলা শুরু হয়ে গেল। গায়ে গোস্ত না থাকার কারণে একটু বুদ্ধি করে ছোট সাইজের চুড়ি নিয়ে এসেছি। এখন এত বড় বিপদে পড়ে গেলাম, সাবান ছাড়া আর কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। ওয়াশরুম থেকে সাবান নিয়ে রুমে এসে দেখি কষ্ট করে চুড়িগুলো পরার চেষ্টা করছে। সুমির হাতে সাবান লাগিয়ে চুড়িগুলো খুব সহজেই পরিয়ে দিলাম। সুমি হাতের চুড়িগুলো নিয়ে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে, কেমন লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে গো। আমাকে একটা ছবি তুলে দিবা? কিন্তু আমার ফোনে তো চার্জ নেই। থাকবেই না তো, সারা রাত মেয়েদের সাথে কথা বলে ফোনে চার্জ থাকবে কেমনে? কি বলছিস? আমি আবার কোন মেয়ের সাথে কথা বললাম? আমি দেখেছি, কিন্তু তুমি একদম মিথ্যে বলবে না। কার কথা বলছিস তুই? সাদিয়া জান্নাত কে ছিল? তোমাকে বারবার ফোন দেয়, মেসেজ দেয়। তুই সাদিয়ার কথা বলছিস? আরে পাগলি, সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করি।
তাহলে সেদিন তুমি আমাকে কেন বলেছিলে একটা মেয়ের কোনো ছেলে বন্ধু থাকতে পারে না? সেটাই তো, তুই কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না। তাহলে তুমিও ওই মেয়ের সাথে কথা বলতে পারবে না। বুঝতে পারছি না সাদিয়া আবার কি ক্ষতি করলো। দেখো ভাইয়া, আমি এত কিছু জানি না। তুমি আর সাদিয়ার সাথে কথা বলবে না, ব্যাস। যদি বলো তাহলে আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। মহা ঝামেলায় পড়ে গেলাম মনে হচ্ছে। সাদিয়া আর আমি একসাথে পড়াশোনা করি। আমাকে কলেজে না পেয়ে কয়েকবার ফোন করেছিল, তাই সুমি এভাবে রেগে আছে। কিছুদিন আগে আমি শহরে গিয়েছিলাম খালামণির বাসায়। সেদিন সুমিকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে অনেক বকা দিয়েছিলাম। তারপর সুমি বলেছিল আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবে না, তাই আজকে সেটার উদাহরণ দিচ্ছে আমাকে। আমি সুমির কাঁধে হাত দিয়ে বললাম, আচ্ছা, আমার পাগলিটা যা বলবে আমি তাই করব, কেমন? আর কখনো সাদিয়ার সাথে কথা বলবো না। মনে থাকবে? গো, থাকবে। 2 দিন পরে আমি বন্ধুদের সাথে আড্ডা শেষে বিকালে বাসায় এসে দেখি সুমি কোথাও নেই। খালামুনির থেকে জানতে পারলাম ছাদে বসে আছে। তারপর আমি কাছে গিয়ে বললাম, কি হলো, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে। আমি সামনে গিয়ে দেখি সুমির চোখ থেকে পানি ঝরছে। আবারও বললাম, কি হয়েছে, তুই এভাবে কান্না করছিস কেন? খালামুনি বকা দিয়েছে বুঝি? না। তাহলে এভাবে কান্না করছিস কেন? নাকি শহরের ওই ছেলেটার কথা মনে পড়ছে? আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আচ্ছা বাবা, কি হয়েছে বলতে হবে তো নাকি? না হলে কি করে বুঝবো কেন কান্না করছিস? আম্মু বলেছে কালকে বাসায় চলে যাবে। সুমির চলে যাওয়ার কথা শুনে আমারও বুকটা কেমন করে উঠল। সুমিকে অনেক আগে থেকে আমার ভালো লাগে, কিন্তু এইবার সুমির চোখে জল দেখে বুঝতে পারলাম সুমিও আমাকে ছেড়ে যেতে চায় না। আমি সুমির মুখ থেকে শিওর হয়ে জানার জন্য জিজ্ঞেস করলাম, তার জন্য এভাবে কান্না করা কি আছে? আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। কেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে কি দূরে যাওয়া যায় না নাকি? আমার তোমার সাথে থাকতে ভালো লাগে। আমার মন খারাপ হলে তুমি আমাকে হাসাতে পারো। দূরে গেলে কি আমায় মন ভালো করে দিতে পারবে? হ্যাঁ, পারবো। তাছাড়া আমাদের তো মাঝে মাঝে ভিডিও ফোনে কথা হয়, আর এখন থেকে সবসময় ভিডিও ফোনে কথা বলবো। সত্যি? সত্যি। কিন্তু তুই যে আমাকে ভালোবাসিস এটা এখনই কাউকে বলা যাবে না কিন্তু। কেন? যদি এখন কেউ জানতে পারে তাহলে আমাদের আর ভিডিও ফোনে কথা বলতে দিবে না। আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু তুই এভাবে মন খারাপ করে থাকলে তো চলবে না। খালামুনির সাথে বাসায় চলে যা, কয়েকদিন পরে আমি তোর সাথে দেখা করে আসব, কেমন? ভালোবাসার মানুষকে কেউ তুই করে বলে বুঝি? তাহলে কি বলবো? তুমি করে বলতে হবে। আচ্ছা, এখন থেকে তুমি করে বলবো। এবার খুশি তো? আর তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। খুব তাড়াতাড়ি আমার পাগলিকে দেখতে যাব। সুমিকে অনেক বোঝানোর পরে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবছি, যদি আমাদের এই সম্পর্কের কথা বাসার সবাই জানতে পারে তাহলে কি হবে। যাই হোক, এত কিছু ভাবলে চলবে না। যেহেতু ভালোবেসে ফেলেছি, এখন যা হবে পরে দেখা যাবে। পরের দিন খালামুনি সুমিকে নিয়ে তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাওয়ার সময় সুমিকে মন খারাপ করে থাকতে দেখলাম। একটু মিথ্যে হেসে সুমিকে বিদায় দিয়ে এখন কেমন যেন লাগছে আমার। রাতে সুমির সাথে ভিডিও ফোনে কথা বললাম। কিছুদিন পরে 2 দিনের জন্য খালামণির বাসা থেকে ঘুরে আসলাম। আমাদের সম্পর্কের কথা 2 বছর পর্যন্ত গোপন ছিল। একদিন সুমি হঠাৎ ফোন দিয়ে কান্না শুরু করলো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে কান্না করছো কেন? সুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে কান্না করেই যাচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, এভাবে কোনো কিছু না বলে যদি কান্না করো তাহলে আমি বুঝবো কেমন করে কি হয়েছে? আমাকে বলো, কেন কান্না করছো? আজকে আমাকে দেখতে এসেছিল। কি?
হুম, আপু বলেছে ছেলে অনেক ভালো, তাই এইবার বিয়ে দিয়ে দেবে। এই জন্য এভাবে কান্না করতে হবে? আমি তো আছি, তাই না? আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। একটু বুঝিয়ে ফোনটা কেটে দিলাম। আর কোনো কিছু না ভেবে ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, আমি বিয়ে করতে চাই। হঠাৎ বিয়ে করার কথা বলছিস? কোনো মেয়েকে পছন্দ করছিস নাকি? হুম। কে মেয়েটা? বাবার নাম কি? আমি সুমিকে ভালোবাসি। কোন সুমি? খালামণির মেয়ে সুমি। এখন মজা করার সময় না, ফ্রেশ হয়ে খেতে আয়, আমি ভাত দিচ্ছি। আম্মু, আমি মজা করছি না। আমি সত্যি সুমিকে ভালোবাসি। তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? আমি সুমিকে না পেলে সত্যি পাগল হয়ে যাব। সুমিও আমাকে ভালোবাসে। প্লিজ, তুমি সুমিকে আমার করে দাও। আজকে সুমিকে দেখতে এসেছিল। কিন্তু আমি তোমার কাছে হাত জোর করে বলছি, যদি সুমিকে না পাই তাহলে আমি মরে যাব। আম্মু আমার কথা শুনে হঠাৎ চমকে গেল। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে আজকে আর দেরি না করে সব বলেই দিলাম। আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পরে আম্মু আমার বিয়ের সম্বন্ধ নিয়ে সুমিদের বাড়িতে চলে গেল। আমি সুমির সাথে কথা বলে সব বুঝিয়ে দিলাম। কেউ যদি তার কাছে জানতে চাই আমাকে ভালোবাসে নাকি, তাহলে হ্যাঁ বলবে। সারাদিন আম্মুর অপেক্ষা করলাম কি খবর নিয়ে আসে এটা জানার জন্য। অবশেষে বিকালে বাসায় আসতেই আমি জিজ্ঞেস করলাম, কি হলো, খালামণি মেনে নিয়েছে? তোর জন্য একটা দুঃখের খবর আছে। খালামণি আমাদের ভালোবাসা মেনে নেয়নি? তোর খালামণি কি হয়েছে বলো? তোদের ভালোবাসা মেনে নিয়ে ওই বিয়েটা ভেঙে দিয়েছে। আর সামনে শুক্রবার তোদের বিয়ে। কি, সত্যি বলছো তুমি? হুম, সত্যি। সুমির সাথে কথা বললাম। সুমি মনের খুশিতে দিশেহারা হয়ে আছে। অবশেষে ধুমধামে শুক্রবারে সুমিকে বিয়ে করে বউ করে ঘরে নিয়ে আসলাম। বাসর ঘরে এসে দেখি শুটকি বউ সেজে বিছানার ওপর বসে আমার জন্য অপেক্ষা করছে। দরজাটা লাগিয়ে দিয়ে কাছে চলে আসলাম। তারপর সুমির মাথার ঘোমটাটা তুলে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। সুমি আমাকে বলল, কি হলো, এভাবে কি দেখছো? আমার শুটকি বউটাকে অনেক সুন্দর লাগছে। আগে বুঝি সুন্দর ছিলাম না? আজকে বেশি সুন্দর লাগছে। সুমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করল। আমি হাত দুটো ধরতেই মনে পড়ল আমার দেওয়া চুড়ি দুটোর কথা। সুমি এখনও চুড়িগুলো হাতেই রেখে দিয়েছে। পিচি বউকে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম। পুরো গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।